আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পাইথন জ্যাঙ্গো ট্রেনিং সেশনে অনলাইন দ্বিতীয় ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুজ্জামান। তো আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা একটা অপশন তৈরি করেছিলাম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা করছি, এবং সেটার সাথে আমরা অ্যাড ক্লাসের অপশনটা করেছিলাম, একটা HTML ফাইল করে, এবং লাস্টে একটা লিস্ট লোড করেছিলাম, এবং অ্যাড ক্লাসটা আমরা করেছিলাম। দুঃখিত। তো আজকে আমরা যেটা করব যে এডিটের কাজটা আমরা আজকে করব। তো এডিটের কাজটা কীভাবে করব, আমরা এখানে দুটো বাটন দিয়ে রেখেছি আমাদের ডান দিকে যে লিস্টটা আছে, টেবিল আছে, সেটাতে সেটা যেমন হ্যাঁ হচ্ছে। তো এখানে এডিট বাটন এবং ডিলিট বাটন দেওয়া আছে, তাই তো? আমরা চাচ্ছি যখন এডিট বাটন আমরা ক্লিক করব, এই যে করসপন্ডিং সেই রোতে যে ডাটাটা থাকবে সেটা বাম দিকে চলে আসবে, যেমন ক্লাসের নামটা নামে চলে আসবে এবং আইডি যেটা আছে আইডিটা এখানে চলে আসবে, সেটা আমরা চাচ্ছি। তো আমরা এটা দুইভাবে করতে পারি। সেটা একভাবে হচ্ছে হলো অ্যাজাক্স দিয়ে যদি করি সেভাবে করতে পারি, অথবা আমরা সরাসরি HTML ফাইল থেকে ক্লিক করলে আমরা এটা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমরা একটু সোর্সে যদি চলে যাই, কোডিংয়ে যদি চলে যাই, আমাদের মূলত যেটা ছিল HTML ফাইল যেটা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের একটা বক্স আছে, সেটা হলো ব্ল্যাঙ্ক একটা বক্স রেখে দিয়েছি। আলটিমেটলি বক্সটাকে আমরা হিডেন করে দিব, এবং ক্লাস নেমের জায়গাটায় ক্লাস নেম আছে। তো বক্সটা রাখার কারণ হচ্ছে হলো আমরা এখানে কোডটা নিয়ে আসবো, যে আইডিটা আছে আইডিটা নিয়ে আসবো, এবং আইডিটা নিয়ে আসে সেই আইডি যখন আমরা আপডেট দিব, সেই আপডেটটা হবে হলো এই করসপন্ডিং যেই আইডিটা থাকবে সেটার এগেনস্টে আমরা সেভটাকে করি বা আপডেটটা করে দেব। তো এখন আমরা দেখি যে এডিট বাটনে ক্লিক করলে আমরা কিভাবে এটাকে নিয়ে আসতে পারি, সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা কোডিংয়ে চলে যাই। কোডিংয়ে যে আমরা এডিট HTML যে এডিট এই বক্সটার যে নামটা দিয়েছি সেই নামটা আমরা দেখে নিই, এবং ক্লাসের যেই নামটা আমরা দিয়েছি বক্সটায় সেই নামটা আমরা দেখে নিই HTML ফাইল থেকে। তো চলে যাচ্ছি HTML ফাইলটা আমরা রেখেছি হলো ফর্মের যে HTML ফাইলটা, সেটা আমরা রেখেছি হলো টেমপ্লেটের ভিতরে ক্লাস স্কুল, তারপরে ক্লাস ফোল্ডারে এটার ভিতরে অ্যাড ক্লাসেস নামে দিয়েছি। তো এখানে আমরা যেই আইডির জন্য যেটা নিয়েছি সেটা হলো এরকম, এই যে এখানে আমরা এটা লিখে দিয়েছি, ইনপুট দিয়ে এটা লিখে দিয়েছি আইডি দিয়ে ক্লাস অ্যাড, এটাই আমাদের শো করছে উপরে যে ব্ল্যাঙ্কটা দেখাচ্ছে সেটা। এবং যে পরের ক্লাসের জন্য এন্ট্রির জন্য যেটা নিয়েছি সেটা হলো যে আইডিটা ধরেছি হলো নেম দিয়ে, ঠিক আছে? তো আমাদের ক্লাস আন্ডারস্কোর আইডি এবং নেম এই দুটো আমাদের হচ্ছে হলো HTML এর ফাইলের অবজেক্টের নাম, আইডি দিয়ে ধরছি আমরা। এবং আমরা চলে যাচ্ছি, আমাদের মূল কাজ হচ্ছে হলো আমাদের আগে জানতে হবে আমরা কি করতে চাই। তো প্রথমে আমাদের যেটা করতে, এডিট বাটনে আমরা ক্লিক করলে আমাদের এখানে জিনিসটা চলে আসবে। তো প্রথমে আমরা চলে যাই, আমাদের যেহেতু একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করা আছে সেই ফাইলটাতে আমরা চলে যাই। সেটা আছে কোথায়, সেটা আছে হলো স্ট্যাটিকের ভিতরে জেএস এর ভিতরে স্কুল থেকে ক্লাসেস, সেখানে আমরা ক্লাসেস জেএস নামে একটা জেএস ফাইল করে রেখেছি, এবং এটার মধ্যেই আমরা সমস্ত জেএস এর যত কিছু আছে সব কিছু আমরা করছি। যেমন উপরে একটা ফাংশন লিখেছিলাম, গত ক্লাসে রিভিউ করে দিই আমি। উপরে আমরা ফাংশন তৈরি করেছিলাম, যেটা ডান দিকের যে লিস্টটা আছে এটা করেছিল, ডান দিকে যে লিস্টটা আছে সেটা এই লিস্টটাকে লোড করার জন্য এটা লিখেছিলাম, এবং এটাকে কল করেছি আমরা, এখানে কল করে এটা লিস্টটা লোড হয়। এবং এখানে আপনার নিচে গেলে আমি দেখতে পারবো যে এখানে আমরা যে বাটন দুটা দিয়েছি সেই বাটন দুটার নাম হচ্ছে এডিট এবং ডিলিট বাটনের আমরা দিয়েছিল, এই যে এখানে এডিট এবং ডিলিট দিয়েছি, এবং বাটনের নামটা কিন্তু দিয়েছি আমরা ক্লাসের ভিতরে,
এই যে ক্লাসের ভিতরে এডিট বাটন এবং ডিলিট বাটন। তো এডিট বাটন যেটা দিয়েছি সেটা আমরা এখানে ক্লাসের ভিতরে যেহেতু দেওয়া আছে, এটা হ্যাশট্যাগ দিয়ে ধরা যাবে না, এটা আমরা ডট দিয়ে ধরতে হবে। তো এটা কোনো সমস্যা নেই। দেখি এখানে আমাদের জাভাস্ক্রিপ্টেরগুলো, সরি সাবজেক্টেরগুলো যেহেতু আমরা কপি করে নিয়ে এসেছি, তো সাবজেক্টের কোডগুলো এখানে আছে। তো আমরা এটার উপর একটু এডিট করে আমরা দেখি করতে পারি কিনা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, অথবা আমরা সরাসরি এটা দিয়ে করতে পারি। এখানে ক্লিক করলে, যেটা মানে আমি আবার দেখাই, এখানে ক্লিক করলে, এডিট বাটনে ক্লিক করলে যেন এই টেবিলের রো থেকে আমরা এখানে দুটা আইডিটা এবং নেমটা যেন নিয়ে আসতে পারি, সেটা আমরা করে দিচ্ছি সহজে। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ব্যবহারটা না করলাম, জাভাস্ক্রিপ্টের ব্যবহার দিয়েও করতে পারি। আচ্ছা, তো এখানে আমি পূর্বে যেটা ছিল সেটা আমি অফ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে আমি এটাকে শুধু নিচ্ছি, আমি শুধু এই অংশটুকু নিচ্ছি এবং আমাদের এখানে ক্লোজ হচ্ছে। সরি, এটা আসলে ভুল হয়ে গেছে, এটা উল্টা। আচ্ছা, এখন আমরা যেটা নিলাম সেটা হচ্ছে ডকুমেন্টের ভিতরে আমরা এডিট বাটনটাতে যদি ক্লিক করি, এডিট বাটনের নামটা হচ্ছে এটা। তো এটা যদি ক্লিক করি তাহলে আমাদের এটাকে প্রিভেন্ট ডিফল্ট আমরা দিয়ে দিয়েছিল, যেটা রিলোডটা করবে না, রিলোড ছাড়াই আমাদের কাজ করবে পুরো প্রম্পটটা। তো এখানে আমরা যদি দিয়ে দেই যে, এখানে আমরা যদি দিয়ে দেই, যদি এটাকে ধরি আমরা ধরতে চাই এখানে আমাদের যে অবজেক্টটা আছে সেটার নাম, সরি এটা ডলার দিয়ে দিতে হবে। প্রথমে যেটা আছে সেটার নাম হচ্ছে ক্লাস আইডি। তো এটার ভিতরে আমরা নিব হচ্ছে ভ্যাল। এটার ভিতরে নিয়ে যাব আমাদের প্রথম যে ডাটাটা আছে সেটাকে, যেমন কোনটা আমি নিয়ে আসছি সেটা দেখাচ্ছি। দিস ডট ডাটা দিয়ে আমার এখানে আইডি, এবং এটা যদি আমি করে দিই তাহলে আমাদের যেটা হবে যে ক্লাসের যে আইডিটা আছে সেটা শো করার কথা। ওকে, তো আমি একটু চেক করে দেখতে পারি। আমরা একটু রিফ্রেশ করে দিলাম এবং ক্লিক করলে কোডটা আসতেছে না। একটু চেক করে দেখি কেন, ভুলটা কোথায় হয়েছে। ক্লাস আইডি, এখানে ঠিক আছে, এখানে আইডি দেওয়া আছে কিন্তু দেখতে হবে। আচ্ছা, এখানে যেটা মিসিং হয়েছে সেটা হচ্ছে আমরা যে ইয়েটা নিয়েছি, নামটা নিয়েছি, সেটা এখানে হ্যাশট্যাগটা আমাদের হ্যাশট্যাগটা দিয়ে দিতে হবে। দেখি এখন যায় কিনা। ঠিক আছে, এখন আমাদের আইডি যেটা আছে সেই আইডিটা কিন্তু শো করছে। তো এখন আনতে হবে কি, নাম যেটা আছে নামটা আমরা এখানে ডান দিকের কলামের রো থেকে নিয়ে আসবো একইভাবে।
তো সেটা আমি এটাকে কপি করে দিচ্ছি। কপি করে আমরা দেখে আসছি HTML এর যেটা, সেটার নাম হচ্ছে হলো নেম, এবং এখানে যেটা আমরা সেভ করছি, এই যে এই ডাটাটা আসছে কোড থেকে সেটা আমি দেখাচ্ছি। এই ডাটাটা আসতেছে যখন আমরা লোড করি ডাটাটাকে HTML টেবিলের ভিতরে যখন লোড করি, তখন এডিটের সময় আমরা এখানে অ্যারেতে ধরে নিয়েছি পুরোটা, সবগুলো ডাটা যখন লোড করে, যে এখানে লোড করছে ডাটাটা, এবং প্রতিটা ডাটা আমরা রোতে অ্যারেতে নিয়ে নিচ্ছি। তো সেই হিসাবে করে আমরা এখানে প্রতিটা ডাটার এডিট যখন ক্লিক করবে সেই পার্টিকুলার রোর ডাটাটা সে ধরে ফেলবে এখানে। তো এখানে আইডি নিয়েছি, নেমটা নেমভাবেই আছে, আমরা নেমটাকে নিয়ে নিচ্ছি, এখানে নেমটা নেম দিয়ে দিলাম। আশা করি এখন চলে আসবে। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই এবং এডিটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলে আসছে। আমাদের বাম দিকে কিন্তু চেঞ্জ হচ্ছে, লোড হচ্ছে, তাই তো? আমরা যেটা দিচ্ছি লোড হচ্ছে। তো এখন যদি আমরা আরেকটু কাজ বাকি আছে, কিন্তু যে সেভ বাটনটা আমরা চাচ্ছি আপডেট বাটন নিয়ে নিতে। যখন এখানে ক্লিক করব চেঞ্জ হচ্ছে, এখানে সেভ বাটনটা আপডেট বাটন হয়ে যাবে। সেটার জন্য কি করতে হবে? তো সেটার জন্য আমি করিয়ে যাই আর একটু, এখানে নিচে একটু লেখা আছে যে আপডেট বাটনটা, এটা আপনাদের কপি করে নিয়ে যাচ্ছি, যেহেতু করাই আছে। এখন কি করবে, যে মোড, আমাদের একটা মোড দেওয়া আছে, তাই না? মোডটা হচ্ছে হলো আমাদের এখানে এই যে মোড, এটা গ্লোবালি ডিক্লেয়ার করা আছে, মোডের মধ্যে সেভ দেওয়া ছিল। তো মোডটা যেটা গ্লোবালি থাকে, সেই মোডটাকে ধরে আমরা বলে দিচ্ছি যে এটাকে আপডেট করে দাও লেখাটা, এবং বাটনটাকে আপডেট বাটন নামে নামকরণ করে দিবে। সেভ বাটন যেটা আছে আর কি, সেভ বাটনের যে ইয়েটা, সেভ বাটনটা কোথায় আছে দেখিয়ে দিচ্ছি। সেভ বাটনটা আছে হলো আমাদের ওই ফর্মের ভিতরে, সেভ বাটনটা আছে HTML ফর্মের ভিতরে আছে। তো এখন আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখা যাবে, রিফ্রেশ করে যদি দেই, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমার বাম দিকে এডিটে ক্লিক করলে আমার আইডি এবং ক্লাস চলে আসতেছে, এবং এই বাটনটা আমার সেভ বাটন ছিল, আপডেট বাটন হয়ে গেছে। আমি আবার দেখাই, সেভ বাটনটা আপডেট হয়ে গেছে। তো এরপর হয়তো বোঝা গিয়েছে, এটাকে আমরা অ্যাড্রেস দিয়েও নিয়ে আসতে পারতাম। তো আপনারা এটা ট্রাই করবেন। আমি অ্যাড্রেস দিয়ে এখন এই যে আপডেটের কাজটা আমি করে দেখাচ্ছি, ঠিক সেই মোতাবেক আপনারা এডিট বাটনে ক্লিক করলে আপনারা এখানে এই অপশনগুলো নিয়ে আসবেন, অ্যাড্রেস দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা আপনাদের টাস্ক থাকলো। তো আমি এখন আপডেটের কাজটা করে দিচ্ছি। তো এখন আপডেট দিলে আমাদের যেটাই আমি আপডেট করবো সেটা আমার ডাটাবেসে আপডেট করতে হবে। তো এক্ষেত্রে আমরা আপডেট বাটনের জন্য আমরা একটা রুট তৈরি করে নিচ্ছি, পাথ তৈরি করে নিচ্ছি। সে পাথটা কীভাবে, আমাদের এখানে যদি আমরা যাই, আমাদের ইয়েটা অ্যাপটা যেটা আছে, অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে আমাদের এখানে স্কুলের ভিতরে আমাদের ইউআরএল যে ক্লাসের সমস্ত ইয়েগুলো আছে। তো এখানে আপডেটের জন্য সাবজেক্টেরটা করা ছিল, সেটা আমি কপি করে নিয়ে আসছি, দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আপডেট ক্লাস, এটার নামও দিয়ে দিচ্ছি ক্লাস, এটার নামও দিয়ে দিচ্ছি ক্লাস। আপনাদের যদি প্রজেক্টটা লোড করা থাকে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, পরবর্তীতে আপনি রেখে নিতে পারবেন। তো এখন আমি যেটা করব, যে আপডেট ক্লাস যেটা করা হয়েছে, এখানে আপডেট ক্লাস যে ভিউটা করা হয়েছে সেটা আমি কল করব এখানে। তো আমাদের যেটা সাবজেক্টের আপডেটটা ছিল সেটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। লোডে যে আপডেট সাবজেক্ট সেটাকে আমি কপি করে নিয়ে আসি, সেটার ভিতরে কপি করে দিচ্ছি সময়টা বাঁচানোর জন্য, এবং আমি বুঝিয়েও দিচ্ছি আপনাদেরকে। সেভ সাবজেক্ট নিচের দিকে দিয়ে দিই,
নিচের দিকে দিয়ে দিই সেভ ক্লাস, আমি নিচে দিয়ে দিচ্ছি আপডেটটাকে এবং এটাকে করে দিচ্ছি হলো আপডেট ক্লাস। আচ্ছা, আপডেট ক্লাসে আমি কি কি করব তো চলে যাই আবার। প্রথমে যেহেতু আমি নিয়ে এসেছি কি একটা পাথ তৈরি করলাম এবং পাথের ভিতরে আমি আপডেট ক্লাসটাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু পাথটাকে যে নিয়ে এসেছি পাথটা আমি নিয়ে যাব হলো, যেহেতু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি এটা করবো, একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করা লাগবে আমার, ঠিক আছে। তো তৈরি করাই আছে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের ফাইল ক্লাসেস, ক্লাসেস, এটার ভিতরে আমি করে দিচ্ছি আপডেটটাকে। তো এখানে আপডেটের জন্য সাবজেক্টে যে আপডেটটা আছে সেটা আমাদের এখানে করা আছে থাকার কথা। আপডেটের যে সাবজেক্টটা, হ্যাঁ আমরা কতদিন আপডেট করেছিলাম, এখানে সেভ করেছিলাম, সেভের কাজটা তো হয়েছে। তো এখানে নিচেই আমাদের এলস পার্টের মধ্যে আপডেটের পার্টটা আছে। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি ইউআরএলটা, যেটা আমরা দিয়েছি মাত্র আপডেট ক্লাস নামে, এবং পোস্ট হিসেবে যাবে সিএসআর টোকেন দিয়ে দিলাম, এবং এখানে কি কি যাবে, নেমটা যাবে এবং ক্লাস আইডিটা যাবে আমাদের, তাই তো, ক্লাস আইডিটা যাবে। ওকে, তাহলে কি কি যাবে আমার এখানে, আমি প্রথমে ধরে ফেলছি আমাদের আপডেট যখন দিচ্ছি, আমি একটু দেখাই দিচ্ছি, আপডেট যখন দিচ্ছি বাটনটা যখন ক্লিক করছি আমি দুটার মধ্যে ক্লাস আইডির মধ্যে এবং নেমের ভিতরে আমাদের যে করসপন্ডিং ডাটাগুলো আছে সেটা বাম দিকে নিয়ে আসতেছি টেবিল থেকে, এবং সেটা আনার পর সেই দুটাকে আমি আবার ধরছি হলো যখন আমি এডিট বাটনে ক্লিক করছি, সরি আপডেট বাটনটা ক্লিক করব, তখন আমার এখানে আমি মোডটা যেহেতু আপডেট পাচ্ছি, মোডটাকে আমি আপডেট করে দিয়েছিলাম ওখানে, সেই মোডটা যেহেতু আমি আপডেট পাচ্ছি, আপডেট যদি পায় তাহলে কি করবে, অ্যাজাক্সে ঢুকে যাবে। এই যে অ্যাজাক্সে ঢুকে যাওয়ার সাথে সাথে সেই ইউআরএলে চলে যাবে, ইউআরএল পেয়েছে হলো আপডেট ক্লাস, এবং পোস্ট সিএসআর টোকেন দিয়ে ডাটাটা পাস করবে কি, ওই যে ডাটাটা আমি দিয়েছি ইয়াতে আইডির ভিতরে। এখানে একটু কাজ করে দিতে হবে আসলে, যেহেতু এটা ভেরিয়েবলে নিতে হবে, আমাদের ডাটাটা কিন্তু ভেরিয়েবলে আমরা নেই নাই। হ্যাঁ, এখানে একটু কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে হলো যেমন এই সাবজেক্টের জন্য আমরা ভেরিয়েবল নিয়েছি, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার করে নামটাকে নিয়ে তারপরে দিচ্ছি এখানে আমাদের, এই যে আমি তো এটা প্রথমে আইডিতে এবং নেমে নিয়ে নিয়েছি, এবং আপডেট মোড যেটা আছে সেটা আপডেট হিসেবে চেঞ্জ করে দিয়েছি, এবং সেভ বাটনটাকে আপডেট নামে চেঞ্জ করে দিয়েছি। কিন্তু এটাকে আমি আসলে ভেরিয়েবলে নেই এখন, ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি আমি, যেই নেমটা ওখানে পাবে সেই নেমটাকে আমি নিয়ে নিচ্ছি। এই যে এখানে যে নেমটা, অবজেক্টের নেমটা, সেটা আমি নেমের মধ্যে নিয়ে নিচ্ছি, এবং একটা কপি করি, যে আইডিটা আছে আইডির মধ্যে এখানে ক্লাস আইডি, ক্লাস আন্ডারস্কোর আইডি, সেটাকে আমি নিয়ে নিচ্ছি হলো ক্লাস আন্ডারস্কোর আইডির ভিতরে, হয়ে গেল। তো এইটা আমি নিয়ে নিচ্ছি হলো ইয়ার ভিতরে, সরি এটার ভিতরে না, আমি আসলে কপি করে নিয়ে আমি যে ওখানে বাটনটা ক্লিক করছি, বাটনের আপডেট বাটনে যখন ক্লিক করবে তখন আমি চাচ্ছি এটা নিবে, এটাকে আমি আসলে এখান থেকে নিয়ে যাই, এখান থেকে কপি করলাম, কাট করে কপি করলাম, নিয়ে আমি যখন আপডেট দিব, আপডেটটা কোথায় আছে, এই যে আপডেটে গেলে, এই যে আপডেটে গেলে আমার যেটা করবে এইখানে দিয়ে দিচ্ছি, সেটা আমার এখানেও ছিল, এখানেও ছিল ক্লাসের জন্য ক্লাস আইডি। আচ্ছা, এটা আসলে এখানেও ছিল আমার, যেহেতু সেভ বাটন ক্লিক করলে এই কাজটা করবে, এটা আসলে আমার এখানে করাই ছিল, আমি আবার নতুন করে লিখেছি, এটা প্রয়োজন পড়ে না। তো আমি এখানেই যেহেতু দেওয়া আছে সেটা আমি আর পেস্ট করলাম না, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে সেভ বাটনটা যখন ক্লিক করবে আমার প্রথমে দুটা নামটা এবং ক্লাস আইডিটা নিয়ে নিল, নেওয়ার পর যদি সেভ পায় তাহলে সেভ করলো, আর যদি এখানে নামটা নিয়ে সেভ করে যাবে, আর যদি আপডেট মোড পায়, যদি আপডেট পায় বাটনটা, তাহলে কী করবে, ক্লাসের ভিতরে যাবে, ক্লাস এবং
নেম এবং আইডিটাকে সে পাস করে দিচ্ছে। পাস করে দেওয়ার সাথে সাথে কোথায় চলে যাবে, এটা ইউআরএল ধরে এই জিনিসগুলো এইখান থেকে এতটুকু কাজ করবে, ইউআরএল ধরে ডাটাটাকে নিয়ে চলে যাবে, তারপর আবার সাকসেস এসে মিট করবে সে। তো এখান থেকে কোথায় যাচ্ছে, ইউআরএলটা ধরে কোথায় যাচ্ছে, আমি একটু সেখানে যাই। আমার চলে যাচ্ছিল যে স্কুলের ভিতরে ভিউতে চলে যাবে। ভিউতে যাবে হলো যে আপডেট ক্লাস। আপডেট ক্লাসে কোথা থেকে এসে আমরা জানি, ইউআরএল এর ভিতরে দেওয়া ছিল এই যে আপডেট ক্লাস। এই পুরো অংশটা আসলে কাজ করছে। যখন ইউআরএল হিট করছে তখন এই যে আপডেট ক্লাসটা ভিতরে চলে যাচ্ছে। আপডেট ক্লাসে কোথায় আছে, আপডেট ক্লাস থেকে চলে আসছে এই যে ভিউতে। ভিউতে এখানে আপডেট ক্লাসে চলে আসলো। এখন এখান থেকে শুরু করবে আবার পেজটি গেল। এখানে করাই আছে, যেমন আমরা নামটা নিয়েছি এবং ক্লাস এনেছি, ক্লাস টাইপটা ছিল না, এখানে বাদ দিয়ে দিলাম। ওখানে আমাদের দেওয়া ছিল, পাস করেছি আমরা ক্লাস, ওখানে ক্লাস। ওকে, আচ্ছা, তাহলে নামটা পাস করলাম, নিয়ে আসছি, এবং ক্লাসটাকেও নিয়ে আসছি, ক্লাস আইডিটাকেও নিয়ে আসছি, এবং এখানে আমরা কানেকশন করে আমরা আপডেট করব স্কুল। কোনটাকে আপডেট করবো আমরা, হলো দেখি ডাটাবেসটা কি আছে। সরি, আমাদের ডাটাবেসটা আছে হলো এখানে, স্কুলে চলে যেতে হবে। আমাদের স্কুলটা হলো স্কুল ক্লাস, স্কুল ক্লাসে চলে যেতে হবে। স্কুল ক্লাস নাম, টেবিলের নাম হচ্ছিল স্কুল ক্লাস। তো এটাকে কপি করে নিলাম, এটা কপি করে আমরা এখানে এসে এটাকে নাম চেঞ্জ করে স্কুল ক্লাস দিয়ে দিলাম। তাহলে আপডেট আমরা যেহেতু কোয়েরি বিল্ডার দিয়ে কাজ করছি, তো আমরা এটা এভাবে করেই করবো। আপডেট স্কুল ক্লাস সেট করব নামটাকে, নামটাকে একটা ভেরিয়েবল দিব, এবং এখানে আরেকটা ভেরিয়েবল দিতে হবে, সেটা হলো না, আর কোনো ভেরিয়েবলের প্রয়োজন নাই। টাইপটা আমরা করছি না, টাইপটা ছিল হলো সাবজেক্টে, ক্লাসের ভিতরে কোনো টাইপটা মুছে দিলাম। শুধু নামটা আমরা আপডেট করবো, এবং হোয়ার আইডি ইকুয়ালস টু আইডি দিয়ে আমরা নিচ্ছি। তাহলে দেখি আইডির সাথে যাচ্ছে কিনা, যেহেতু আইডি ডিফল্ট আইডি আছে, হ্যাঁ আইডি নিচ্ছি, আইডি কিছু দিলাম, এবং নামটাকে যেহেতু প্রথমটা নাম দিলাম নাম, এবং ক্লাস আইডি, এটাকে আমি মুছে দিই। দুটা ভেরিয়েবল আমরা পাস করে দিচ্ছি, পাস করে দিয়ে আমরা এক্সিকিউট করে দিচ্ছি এসকিউএলটা, এবং প্যারামিটারটা লিখে দিলাম এখানে। তারপরে আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে আমাদের জেসন ফরম্যাটে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি। যদি সাকসেস হয় তাহলে এখান থেকে চলে যাবে কোথায়, এখান থেকে চলে যাবে সরাসরি আমাদের আবার জেএস ফাইলে ক্লাসের ভিতরে চলে যেয়ে এখান থেকে শুরু করবে। যদি সাকসেস হয় তাহলে আপডেট সাকসেস দেখাচ্ছে, এবং দেখানোর পর ওই যে ক্লাসটাকে আবার লোড করবে। পুরো ক্লাসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে লোড করার পরে নামটা খালি করে দেবেন, এবং মোডটাকে সেভ করে দেবেন, বাটনটা সেভ বাটন করে দেবেন, নামটা চেঞ্জ। আশা করি হয়ে গিয়েছে, আমরা একটু চেক করে দেখতে পারি ছোটো করে। দেখি একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি যে কোনো একটা এন্ট্রি করলাম, দিয়ে আমি এখানে ক্লাস 2.2 করে দিই। 2.2 করে দিয়ে আপডেট করলে আপডেট সাকসেসফুল দিয়ে দিচ্ছে, এবং এখানে চেঞ্জও হয়ে যাচ্ছে আমার এটা। তো আমি আবার এটাকে চেঞ্জ করে যদি দিই, এডিট করলাম, এখানে দিয়ে আমি এটা আবার আগের মতো নিয়ে আসি, আপডেট করতে পারছি। তো আমার মনে হচ্ছে যে বুঝতে পেরেছেন আশা করি। আমি যদি একটা নতুন আরেকটা এন্ট্রি করি এখানে, আচ্ছা রিফ্রেশ করি, আমার এটাকে একটু খালি করে দিলে ভালো হয়, তাহলে সুবিধা হবে, যেহেতু সেই বাটন হয়ে যাচ্ছে। তো আমি এখানে আইডিটাকেও, ক্লাস আইডিটাকেও আমি ক্লাস আইডিটাকেও আমি এটাকে কপি করে নিচ্ছি, ক্লাস আইডি এটাকে আমি ভ্যালু করে দিচ্ছি। তো সেক্ষেত্রে যেটা হবে, আমি চেঞ্জ করলে আমার দুটোই খালি হয়ে যাবে। এবং আমি আরেকটা যদি এন্ট্রি করি, এখানে পাইথন দিলাম, সেভ করলাম, সেভ হলো, পাইথন চলে আসছে। এটাকে যদি করি, পাইথন থেকে যদি আমি জ্যাঙ্গো করি, আপডেট করলাম, সেভ করছি, দুটোই খালি হয়ে যাচ্ছে, এটাও খালি হচ্ছে, এটাও খালি হচ্ছে, এবং জ্যাঙ্গো হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের আপডেটের বিষয়টা। আমি খুব দ্রুত এখন আবার ডিলিটের কাজটা করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো ডিলিট কি করব, যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা একটা ডু ওয়ান্ট টু ডিলিট একটা মেসেজ দিয়ে
আমার এটা ডিলিট করতে হবে। তো দেখি এখানে কোনো করা ছিল কি না ডিলিটের জন্য। হ্যাঁ, ডিলিটের জন্য করা আছেই। তো ডিলিটের বাটনের নামটা কি আছে সেটা আমরা দেখে নেই। ডিলিটের বাটনের নামটা আসলে এই যে ডিলিট, ক্লাসের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এই যে ডিলিট। তো এটা ডট দিয়ে ধরতে হবে। তো আমরা ক্লাসেসের ভিতরেই আছি। তো আমরা চাচ্ছি যে যখন ডিলিট বাটনটা ক্লিক করবে, ক্লিক করলে এটা রিলোড করবে না এবং এখানে সাবজেক্ট দেওয়া আছে তো আমাদের ক্লাসটাকে ধরবে। এই ক্লাসটা কোনটা, এই আইডিটা ধরবে কোত্থেকে আমি আবারও দেখাই দিচ্ছি যে এইটা আইডিটা ধরবে, এই যে এখানে আইডিটা ধরে দিয়েছি, অ্যারেতে দিয়েছিলাম। এখানে এই যে উপরে অ্যারেতে দেওয়া আছে, টেবিলটা লোড করার সময়, এবং এখানে ক্লিক করলে আমার এটাকে এই যে আইডিটা ডাটার মধ্যে আইডিটা ধরে নিয়ে আসতেছি। এটা থেকে শুধু আইডিটা হলেই হয়, ওই আইডিটা ধরে আমরা কী করবো, ডিলিটের কাজটা করে দিব। তো আমরা সেভাবে করে ক্লাসের ভিতর ঢুকিয়ে দিলাম। ক্লাস আইডির ভিতরে আমরা ভেরিয়েবলটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছি আমরা যে কনফার্ম ডিলিট ক্লাস হবে, ক্লাসটাকে ডিলিট করতে চাই কিনা, এবং এখানে রিমুভ ক্লাস করে দিচ্ছি। ওকে, এবং এখানেও ক্লাস, যেহেতু এটা নিয়ে নিচ্ছি ক্লাস, আমরা ক্লাস করে দিই, এটাও ক্লাস করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা দেখি যে এটাকে রিমুভ করবে, তো এটাকে সাবজেক্ট, এটা রিমুভ লোড ক্লাসেস হবে, এটা এখানে এটাকে নিয়ে আসবে, লোড ক্লাসেস করে দিবে এবং নামটাকে চেঞ্জ দিয়ে দিবে এবং নামটাকে খালি করে দেবে। ওকে, এবং এরর দিলে একটা এরর রেসপন্স করে দেবে। ওকে, এখন এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। শুধু এখানে আমার এখানে ক্লাসের যে এটাকে চলে যেতে হবে হলো আমার জাভাস্ক্রিপ্টের ভিতরে আছি, এইটাকে আমার ইউআরএল এর ভিতরে রেডি করে দিতে হবে। তো এখানে যেহেতু রিমুভ ক্লাস, যে রিমুভ সাবজেক্ট আছে সেটাকে আমি কপি করে নিয়ে আসতেছি। তো এটাকে আমি ক্লাস করে দিচ্ছি, এবং এটাকেও আমি ক্লাস করে দিচ্ছি। ফাইন, তাহলে রিমুভ ক্লাস হয়ে গেল, এবং রিমুভ ক্লাস যদি আমি দিই, রিমুভ ক্লাসটা আমার এটা তৈরি করতে হবে। সাবজেক্ট ক্লাস যেটা আছে ভিউতে চলে যাব, ভিউতে যে সাবজেক্ট ক্লাস যেটা আছে, রিমুভ সাবজেক্ট যেটা, সেটাকে আমি কপি করে নিয়ে আসি। এটা কোথায় আছে, রিমুভ সাবজেক্টটাকে করে নিয়ে এসে, কপি করে নিয়ে এসে একই রকম যেহেতু হবে, একদম নিচে দিয়ে দিচ্ছি, রিমুভ ক্লাস করে দিচ্ছি এটাকে, এবং এখানে ক্লাস আইডি, এটা ক্লাস আইডি। ওকে, ক্লাস আইডিটা পাস করে দিয়েছি। কিভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইউআরএলটা তৈরি করলাম, ইউআরএলটা তৈরি করার পর এটা এখানে ইউআরএলটা আছে, ইউআরএলটা কোথা থেকে আসতেছে, এটাকে আমি কল করছি, এই ইউআরএলটাকে আমি কল করছি কোথায়, কল করছি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে, এই যে এখানে ক্লাসেসের ভিতরে, এটা হচ্ছে এটা, এখানে কল করছি। কল করার সাথে সাথে, এবং কল শুরু করছি না, এটার সাথে আমি পাস করে দিচ্ছি যে ক্লাস আইডিটাকে, ক্লাস আইডি হিসেবে আমি ক্লাস আইডির ভিতরে পাস করে দিচ্ছি। তো ক্লাস আইডিটাকে ধরে নিয়ে এসে এই ইউআরএলটার ভিতরে হিট করছে, হিট করার সাথে সাথে সে করবে কোথায়, এখানে যাবে ইউআরএল এর ভিতরে আসবে, ইউআরএল এর ভিতরে এসে দেখবে যে এখানে আমার কি কি ভিউ আছে, ভিউটা কি আছে, কোথায় যেতে হবে, দেখবে যে রিমুভ ক্লাসেস নামে একটা ভিউ আছে, এটা থেকে চলে যাবে সাথে সাথে ভিউজের ভিতরে যাওয়ার পর আমি এখানে আবার করে দিয়েছি ওই নামে, একই নাম দিয়ে রিমুভ ক্লাসেস করে দিয়েছি, এবং এখানে যে ডাটাটা পাস করেছি ক্লাস আইডি, সেই ক্লাস আইডিটাকে আমি নিয়ে এসেছি, এটা ধরতে হবে হলো এভাবে, এবং এটাকে আমি এইটুকু রিকোয়েস্ট যেটা আসছে সেটাকে আমি ধরে নিয়েছি, ক্লাস আইডি আমার নিজস্ব ভেরিয়েবলে আমি ঢুকিয়ে দিয়েছি, এবং এখানে প্রিন্ট করিয়ে দিয়েছি। এটার মানেটা হচ্ছে হলো যে এটা প্রিন্ট করবে টার্মিনালের ভিতরে, এটা দেখা যাবে যেটা আমার আসছে না, বোঝার জন্য সুবিধার জন্য। তো এটাকে আমি যে কার্সর ধরলাম, এসকিউএল এর ভিতর রিমুভ ক্লাসেস টেবিলটাকে কপি করে নিয়ে এসেছি, এটা কপি করলাম টেবিলটা,
স্কুল ক্লাস থেকে কপি করে এখানে বলিয়ে দিচ্ছি। ভেরিয়েবলটা হচ্ছে হলো আইডি দিয়ে, আইডিটার নাম হচ্ছে ক্লাস এটা, এবং প্যারামিটার আমি এটা দিয়ে দিলাম। তো এখন এটা কি করবে, যখন আইডিটা যে আইডিটা পাস করেছি সেটা যদি পায় তাহলে সেটাকে রিমুভ করে দিবে, সাকসেসফুল হলে রিমুভ সাকসেসফুল একটা বাটন দেখাবে, এবং এখান থেকে চলে যাবে। যখন এতটুকু কাজ করার পর সে চলে যাবে কোথায়, আবার সেই ক্লাসেসের ভিতরে চলে যাবে, তখন সে এখান থেকে আবার শুরু করবে। যদি সব ঠিকঠাক থাকে, যে এখানে স্ট্যাটাস রিমুভ যদি পায়, স্ট্যাটাস বলতে রিমুভ বলতে আমি এখানে যে মেসেজটা দিয়েছি সেটা আর কি, যে ভিউজের ভিতরে যেটা দিয়েছি এটা স্ট্যাটাস রিমুভ যদি পায় এই মেসেজটাকে সে দেখাবে। অলরাইট, তো এক্ষেত্রে এখানে আসার পর আমার এখানে যেটা করবে, আবার ইয়াটাকে লোড করে দেবে, লোড ক্লাসটাকে লোড করে দেবে, মানে টেবিলটাকে লোড করে দেবে, তার মানে এটা খালি হয়ে যাবে যদি সব ঠিকঠাক থাকে। তো আমরা দেখতে পাবো যে এই মেসেজটা এখন আসে কিনা। আমি যদি বাটন ক্লিক করি আমার এই মেসেজটা আসে কিনা দেখি, আমরা একটু চেক করে একটু রিফ্রেশ করলাম, আর যে কোনো একটা ডিলিট দেই, নিচেরটাকে ডিলিট দেই, হ্যাঁ চলে এসে কনফার্ম টু রিমুভ দিস ক্লাস। যদি ক্যান্সেল করি কোনো কিছু হচ্ছে না, আবার দেই, যদি ওকে করি রিমুভ সাকসেসফুল, ওকে চলে গেছে। বোঝাতে পেরেছি হয়তো। আমি আরেকটা ডিলিট করি, ডিলিট করলাম ইংলিশ 1, ওকে রিমুভ সাকসেসফুল, নাই হয়ে গেছে। আমি আবার এন্ট্রি করি ইংলিশ 1, সেভ ইংলিশ 1টা ঢুকে গেছে। এইভাবে করে আমি ডিলিট করতে পারছি এবং রিমুভ করতে পারছি। হ্যাঁ, আমি মনে করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা খুবই একটা সহজ পার্ট ছিল। এখানে অ্যাজাক্সের পার্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজাক্সের পার্টটা বোঝানোর জন্যই আসলে এতগুলো করা, জিনিসটা করা। তো এখানে আমাদের যেহেতু কিছু সময় আছে, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাজাক্সের ভিতরে, যে আমি যদি চাই এখানে একটা একটা যে এখানে শুধু ক্লাসের লিস্টটা আছে, আমি এখানে চাইলে সাবজেক্টের লিস্টটা যদি আনতে চাই, এটা নিচে বা এখানে কোথাও একটা সাবজেক্টের লিস্টটাও যদি আমি শো করাতে চাই, জাস্ট ফর দি টেস্টিং পারপাস, হ্যাঁ প্র্যাকটিস করার জন্য, তাহলে কি করতে হবে, আমার সাবজেক্টের HTML এ চলে যাই। আমি সাবজেক্টের HTML-টায় সাবজেক্টটা কোথায় আছে, আমাদের সাবজেক্টটাতে চলে যাই, সাবজেক্ট HTML অ্যাড সাবজেক্টে গেলে আমাদের নিচে যে ইয়েটা আছে, ডাটাটা আছে, টেবিলটা আছে, টেবিলটা আমি নিয়ে নিচ্ছি এবং টেবিলটা নিয়ে আমি ক্লাস টেবিলের ভিতরে যে আমাদের যে ক্লাসের যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে নিচে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখবেন দিয়ে দিচ্ছি, এটা সাবজেক্ট টেবিল নিচে এবং উপরে আছে হলো ক্লাসের টেবিলটা। তো দেখি উপরে নিচে থাকবে, তো রিফ্রেশ করলে এটা বোঝা যাবে। রিফ্রেশ করলাম, চলে আসছে, যে এখানে আসছে হলো নিচে আসছে হলো সাবজেক্টের টেবিলটা এবং এখানে আছে হলো ক্লাসের টেবিলটা, তাই তো? তো এখানে কোনো ডাটা আসে নাই, ডাটা এখানে আসে। তো এখন আমি চাচ্ছি যে এখানে ডাটাটা লোড করতে। তো এখানে একটা অসুবিধা হচ্ছে হলো, আমি যখন সাবজেক্টের ক্লাসটাকে ডিফাইন করেছি, সাবজেক্টের জেএসটাকে ডিফাইন করেছি, সাবজেক্টের জেএসের ভিতরে আমি অ্যাজাক্স দিয়ে এই যে এখানে দেখুন যে লোড সাবজেক্টটা করেছি, সেটার ভিতরে আমি কিন্তু অন্যান্য সব কিছু নিয়ে এসেছি, ফাংশনটা কল করছি এখানে, এবং অন্যান্য যে জিনিসগুলো আছে যেমন সেভের বাটন, আপডেটের বাটন, ডিলিটের বাটন, হ্যাঁ যে এখানে এডিট বাটন এবং নিচে ডিলিট বাটন আছে, ডিলিট বাটন সব কিছুর কাজ কিন্তু আমি একটা জায়গায় নিয়ে এসেছি। তো আমি যদি এই জাভা সাবজেক্ট শুধু এটা কল করি তাহলে কিন্তু সবগুলো কাজ করবে, সেক্ষেত্রে কনফ্লিক্ট হবে, কারণ আমার ক্লাসের ভিতরেও আমার একই নাম দেওয়া আছে সবগুলা সাবজেক্টের। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমি যদি সাবজেক্টের যে লোডটা লিস্টটা যেটা আছে বা ক্লাসের যে লোডটা আছে সেটা যদি আমরা আলাদা করে একটা জেএসের ভিতর রাখতে পারি, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমি এটাকে কল করলে আমি পেয়ে যাব। আমি জিনিসটা করি, হয়তো করলে আপনি বুঝতে পারবেন। তো আমি কথার কথা এখানে আমি একটা সাবজেক্টের এখানে আমি একটা কি করছি, এখানে আমি একটা সাবজেক্টের এখানে আমি একটা
ফাইল তৈরি করে নিচ্ছি, সেটা হলো সাবজেক্ট আন্ডারস্কোর লিস্ট আন্ডারস্কোর লোড ডট, অথবা সাবজেক্ট লিস্ট দিলাম ডট জেএস, এতটুকু শুধু সাবজেক্ট লিস্টটা। আচ্ছা, লিস্টের জায়গায় আমি করছি এখানে যেটা আমাদের সাবজেক্টের লিস্ট আছে, সাবজেক্টের লিস্টের যে অংশটুকু আছে সেটা আমি জাস্ট কাট করে নিব, এখান থেকে কাট করে নিচ্ছি, এবং এখানে বাকি যেগুলো আছে সেভ টেবিল বাটন টাটনের যে ফাংশনগুলো সেগুলো থাকুক, এবং এখানে আমি লিস্টের মধ্যে আমি এখানে আলাদা করে দিয়ে দিচ্ছি। আমি হয়তো বোঝাতে পেরেছি এখানে, বা আপনারা দেখলে বুঝতে পারবেন, যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন, যারা পুরোনো তারা ধরে ফেলতে পারবেন সুন্দরভাবে। আমি এটাকে আলাদা করে নিয়ে এসেছি, এবং এটাকে আমার আলাদাভাবে কল করতে হবে সাবজেক্ট লিস্টে। সাবজেক্টের ভিতরে কিন্তু এটা এখন আর আসবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। লোড রিফ্রেশ করলাম, আমি যখন স্কুল থেকে সেট আপ থেকে সাবজেক্টে যাচ্ছি, দেখছেন আমার ডান দিকের সাবজেক্টের লিস্ট কিন্তু চলে গেছে, গায়েব হয়ে গেছে। এটা আনতে হলে কি করতে হবে, যেটা আমি নতুন করে কাট করে নিয়ে চলে গেছি অন্য জায়গায়, এটাকে আমি কল করে দিতে হবে জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে। সেটাকে কি করতে হবে, আমার যেই HTML ফাইলটা আছে সেটা আমি চলে যাচ্ছি আবার অ্যাড স্ক্রিপ্টের ভিতরে, অ্যাড সাবজেক্টের ভিতরে, এখান থেকে আমি এখানে এটাকে একটু কপি করে সাবজেক্টের ভিতরে সাবজেক্ট লিস্ট যেটা আছে, পার্টটা কিন্তু এটাই, জেএস এর ভিতরে স্কুল, স্কুলের ভিতরে সাবজেক্ট, সাবজেক্টের ভিতরে সাবজেক্ট লিস্ট। আশা করি বুঝতে পেরেছি। এখন কিন্তু চলে আসবে আমার, আমি যদি রিফ্রেশ করি, দেখেছেন চলে আসছে। ওকে, এখন আমি এই যে সাবজেক্টের লিস্টে যেটা করলাম, সেটা কিন্তু আমি যে কোনো জায়গায় কপি করে দিলেই, যদি নামটা থাকে আমার এখানে, যেমন আমি ক্লাসেসের ভিতরে আমি যে এখানে নিয়ে এসেছি, এই যে নিচে নিয়ে এসেছি নামটা, যে সাবজেক্ট ক্লাস, তাই না? এখানে যদি আমি নিচে এটাকে কল করে দেই, তাহলে কিন্তু যেহেতু আইডিটা পেয়ে গেছে, এখানে সব কলাম টলাম ঠিকঠাক মতো আছে অ্যাজ ইট ইজ, এখানে কিন্তু আমার লোডটা কাজ করবে। এখন আমি রিফ্রেশ দিলে আমি ক্লাসে চলে যাব, ক্লাসেসের ভিতরে সেটাতে ক্লাসেসের ভিতরে যে রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন সাবজেক্ট লোড চলে এসছে। আমি আশা করি বুঝতে পেরেছি, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। তো এখানে যেটা হচ্ছে যে অ্যাজাক্সের মাধ্যমে আমরা যেটা করলাম, যে ক্লাসের সাবজেক্ট লোড করেছি, ক্লাস লোড করেছি, এবং এখানে একটা টেস্ট করলাম যে কীভাবে আমরা ইয়েটা করতে পারি, আলাদাভাবে কল করার জন্য যে লিস্টটা আমরা রেখেছি সেই লিস্টটা আলাদাভাবে কল করা যায়, যে কোনো জায়গায় আমরা কল করতে পারবো যদি আমরা আলাদা জিএসে রাখি। একইভাবে আমরা তাহলে এখানেও এই জিএসটাকেও, ক্লাসের জিএসটাকেও আলাদা করে দিচ্ছি সুবিধার জন্য আমরা এখানে যে ক্লাসটা আছে, এখানে আমরা আরেকটা নিচ্ছি, ফাইল নিয়ে নিচ্ছি ক্লাসেস ভিতরে, ক্লাসেস লিস্ট ডট জেএস, এবং এখান থেকে আমরা একইভাবে কপি করে নিচ্ছি, আমরা এটাকে কাট করে নেব, কাট করে নিয়ে এখানে যে আমরা টেস্ট করে দিচ্ছি। এবং অবশ্যই এখন কিন্তু আমি যেহেতু কল করি নাই, আমি আবার দেখিয়ে দিচ্ছি, কল না করলে আমার কিন্তু ডান দিকের লিস্টটা, যে ক্লাসের লিস্টটা কিন্তু আসবে না। আমি রিফ্রেশ করে দেখুন চলে গেছে। ক্লাসের লিস্টটা আনতে হলে কী করতে হবে, আমার এটাকে এখানে HTML ফাইলের ভিতরে দিয়ে দিতে হবে, তাই না? এখানে অ্যাড ক্লাসেসের ভিতরে এটা আমি যদি কপি করি, একটা এখানে ক্লাস আন্ডারস্কোর লিস্ট দিয়ে দিলাম, এখন কিন্তু আমার চলে আসবে। আমি যখন এটাকে রিফ্রেশ করবো সাথে সাথে চলে আসছে, ঠিক আছে? তো এই ইন্ডিভিজুয়ালি কাজ করছে। আমি যে কোনো জায়গায় এখন ক্লাসের যে টেবিলের লিস্ট সেটা আমি ব্যবহার করতে পারবো, এবং এই যে সাবজেক্টের যেই লিস্ট সেটাও আমি ব্যবহার করতে পারবো যে কোনো জায়গায় জাস্ট আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কল করলেই চলে আসবে। যদি HTML ফাইল থাকে তাহলে চলে আসবে। আচ্ছা, আমাদের একটা কাজ ছিল যে সেকশন তৈরি করা। তো সেকশনটা আমাদের কিছু সময় আছে, হয়তো আমরা এই সময়ের ভেতরে আমরা সেকশনটাকে তৈরি করে দিতে পারি। এরপরে আমরা চলে যাব হলো আমাদের অ্যাডমিশন ফর্মে। হ্যাঁ, আমি একটু সিরিয়ালটা বুঝিয়ে দিচ্ছি।
আমাদের এই কাজটা করার পরে, আমাদের সেটআপের কাজটা করার পরে আমাদের চলে যেতে হবে হলো অ্যাডমিশনে, স্টুডেন্ট অ্যাডমিশনটা কীরকম হবে, ওখানে ফর্মের যে টেবিলটা অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, টেবিলের ফর্মেটটা দেওয়া আছে, সেই টেবিল অনুসারে টেবিল হবে এবং এটা একটা সাবমিট বাটনে ক্লিক করলে 3টা টেবিলে অ্যাট এ টাইম থ্রো করবে আমাদের সাবজেক্টের অ্যাডমিশনের ইনফরমেশনগুলো। তো সেটা আমরা এর পরবর্তীতে করছি। এবং আরেকটা জিনিস আছে যে ট্যাগিংয়ের কাজটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো, ট্যাগিং কীভাবে করে, সাবজেক্ট ক্লাস এবং সাবজেক্টের ট্যাগিং এবং ক্লাস এবং সেকশনের ট্যাগিং কীভাবে করে সেটা আমরা দেখাবো। তো আমাদের একটা প্রশ্ন বাকি আছে সেকশন, তাই না? আমরা যদি খুব দ্রুত একটা করে ফেলতে চাই যে সেকশনের জন্য কীভাবে সেকশন আমরা করতে পারি, আমরা যদি সেকশনটা একটা দেখি যে সেকশনটা আছে কিনা, আমাদের সেকশনের টেবিল আছে না, সেকশন টেবিল নাই, সেকশন টেবিল ঠিক একইভাবে যাই ইয়ার মতো করে নিতে হবে। আমরা যদি টেবিল তৈরি করে নেই এখানে, যদি এখানে আইডি দিই, এডিট দিলাম, এটা নিয়ে দিলাম, সবই একই নামে, একটা ম্যাক্সিমাম থাকুক এবং এটা স্ট্যাটাস দিচ্ছি ইউনিট অফ টাইম ইউনিট দিতে পারি, টাইম ইউনিট 1 ইকুয়াল ভ্যালু এখানে আমরা 1 দিতে পারি। এবং এখানে আমরা নাম দিলাম স্কুল আন্ডারস্কোর সেকশন স্কুল সেকশন। আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল, সরি ভুল করেছি, এটা হয়ে গেছে না, সেভ দিয়ে দিল। তো সেকশনের স্কুল সেকশন নামে আমাদের একটা টেবিল হয়ে গেছে এবং এই টেবিল অনুসারে আমরা এখন খুব দ্রুত এটার গ্রুপটা আমরা খুব দ্রুত করে ফেলবো। এখন আপনারা দেখতে থাকুন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সেটা স্লোলি আগাবেন এবং দেখে দেখে কাজ করবেন। তো আমরা এখানে যেটা করব, ফোল্ডার তৈরি করে দিচ্ছি সেকশন নামে, এটার ভিতরে আমরা এটাকে কপি করে নিচ্ছি, ক্লাসটাকে যেহেতু ক্লাসটা সেম আছে, কপি দিয়ে আমরা সেকশনের ভিতরে পেস্ট করে দিচ্ছি এবং এটাকে রিনেম করে দিচ্ছি অ্যাড সেকশন নামে, এবং এটার ভিতরে আমরা অ্যাড সেকশন হয়ে গেছে। তো আচ্ছা, অ্যাড সেকশনের নামটা চেঞ্জ করে দেই, অ্যাড সেকশন এবং আরো কিছু জায়গায় যদি দেখি আমরা এখানে সেকশন আইডি দিব আমরা তার নামটা, এবং এর নামটা অবজেক্টের নামটা সেম থাকুক এবং বাকি যেটা আছে এখানে এটা থাকবে না, এটা লাগবে না আমাদের, এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি আমরা, টেবিলের নামটা সেকশন টেবিল বডি দিয়ে দিচ্ছি এবং এখানে সেকশন নেম দিয়ে দিলাম, আইডি সেকশন নেম অ্যাকশন থাকলো। আর কিছু কি প্রয়োজন আছে না, সেরকম আর কিছু প্রয়োজন নাই এবং এটাকে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করে দিই। সাবজেক্টে এটা লাগছে না, স্ক্রিপ্টটা এখানে আমরা যেহেতু সেকশন করব, সেকশন এখানে আমরা সেকশন করে দিচ্ছি, এখানে আমরা সেকশন করে দিচ্ছি। তো এটার কাজ হয়ে গেল এবং আমরা দ্রুত চলে যাচ্ছি হলো ইউআরএল এর ভিতরে, ইউআরএল থেকে আমরা সাথে সাথে সেকশনের করব,
সেভ অ্যাড সেকশন এবং লোড সেকশনটা করে দিই আমরা, সেভটাও করে দেবো একইভাবে। তো অ্যাড সেকশনটা এবং লোড সেকশনটা আমি করে দিচ্ছি, এটা সহজ নিয়ে this is the section এবং এখানে তাহলে আমাদের সবগুলো নাম চেঞ্জ হবে। সেকশন একইভাবে দিয়ে দিচ্ছি। এখন আমার এটাকে কল করতে হবে। আগে তো জাভাস্ক্রিপ্টের ফাইল রেডি করতে হবে, সেটা কি করা আছে? না, করা নাই। সো করতে হবে। স্কুলের ভিতরে ক্লাসেস আছে, জাভাস্ক্রিপ্ট আছে। সো এইখানে আমি স্কুলের ভিতরে একটা ফোল্ডার করে নিচ্ছি সেকশন, এবং এটার ভিতরে ক্লাসেসটাকে কপি করে নিই, কপি করে পেস্ট করে দিচ্ছি, এবং এটাকে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি সেকশন নাম, প্রথম যেটা আছে, এবং লিস্টের জন্য যেটা আছে সেটাও কপি করে নিচ্ছি, এটাও লাগবে, পেস্ট করে দিলাম, এটাকে নামটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে সেকশন লিস্ট নাম। এবার সেকশনের জন্য যা যা আছে আমি সেগুলো করে দিচ্ছি। লিস্টের জন্য আগে লিস্টটা শো করাই। লিস্টার ভিতরে যেটা আছে এখানে সেকশন, লোড সেকশন আমি দিয়েছিলাম ওখানে। এটার জন্য আমার যা যা লাগছে এখানে সেকশন লিস্ট নিয়ে আসবো, সেকশন লিস্ট ডান। ওকে, নাম আইডি কিন্তু সেমই আছে, বাকি সব ঠিক আছে, আর কোনো চেঞ্জের কিছু নাই। আই ডোন্ট নিড দ্য স্ট্যাটাস থাকবে, সমস্যা নাই। এখানে ক্লাসেস আছে, ক্লাসের জায়গায় আমি বডিটাকে সেকশন করে দিলাম, সেকশন লিস্ট। এখানে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো লোডের কাজটাকে করে নেই। লোডটা হচ্ছে হলো আবার লোড সেকশনে যাবে। লোড সেকশনটাকে যেতে হলে তাহলে আমার চলে যেতে হবে হলো এখানে। এটার কাজটা আমি শেষ করি আগে। লোড সেকশন, লোড ক্লাসটা কোথায় আছে? লোড ক্লাস, আচ্ছা, লোড ক্লাস, এটা একটাও নিয়ে নিই, একটাও যেহেতু করা লাগবে, সরি এখান থেকে নিয়ে নিচ্ছি আমি। লোড ক্লাসটা সহ আমি নিয়ে নিচ্ছি, আমি নিচে একদম লাস্টে যাচ্ছি। ওকে, এখন এখানে আমি সেকশন করে দিচ্ছি। এটাও সেকশন হবে, লোডেরটা সেকশন। এখানে হবে হলো স্কুল থেকে সেকশন অ্যাড সেকশন, এবং এখান থেকে আমার স্কুল সেকশন টেবিলের নাম। একইভাবে আমি চলে যাচ্ছি, এখানে ক্লাসটা যাবে সেকশন, এখানে আমার সেকশন, এটাকে কপি করে দিচ্ছি, কপি করে আমি নিচে দিয়ে দিচ্ছি পেস্ট। জাস্ট a minute, একটু ধরবেন প্লিজ, সরি। আচ্ছা, just a minute everyone.
সালাম আলাইকুম। হ্যাঁ তরিকুল ভাই ভালো আছেন? তরিকুল ভাই আমি এবারে কল দিচ্ছি, হাফ অ্যান আওয়ার পরে আমি কল দিচ্ছি আপনাকে। হ্যালো তরিকুল ভাই, আমি হাফ অ্যান আওয়ার পরে কল দিচ্ছি আপনাকে, আমি একটা মিটিংয়ে আছি। হ্যাঁ, কল দিচ্ছি আপনাকে। সরি এখন কোথায় ছিলাম আমরা? আমরা যেটা করছিলাম যে সাবজেক্ট লিস্টের কাজ করছিলাম, সরি সাবজেক্ট সেকশন লিস্টের কাজ, সেকশন লিস্টটা আমরা কপি করে নিলাম এবং এখানে আমরা দেখি জিএসের ভিতরে সেকশন যে লিস্ট আছে, এখানে সেকশন লিস্ট সব সেকশন লিস্ট আছে আমার। এবং আমরা দুটা কাজ করেছি, একটা হলো লোডের কাজটা করেছি এবং দুটা ফাংশন আমরা নিয়ে এসেছি। তো একটা হলো আমরা এখান থেকে ইউআরএল যদি যাই, অ্যাড সেকশনের আছে, অ্যাড সেকশনটা আমরা করে দিয়েছি এখানে, অ্যাড সেকশনটা এখানে দিয়ে দিয়েছি উপরে। তো অ্যাড সেকশনে বলেছি যে অ্যাড সেকশন হলে অ্যাড সেকশন যে আছে সেটা যাবে। তো অ্যাড সেকশনের জন্য মেনুতে আমাদের একটা অপশন তৈরি করে নিতে হবে। আমাদের সেটআপে চলে যাই, আমরা লেআউট থেকে সাইড বারে চলে যাই, সাইড বার থেকে আমরা এখানে যদি একটা অপশন তৈরি করে দিই, সেটার নাম যদি দিই আমরা সেকশন, এবং এটার নামও যদি আমরা দিয়ে দিই সেকশন, আমরা একটু রান করি সফটওয়্যারটা, তাহলে আমরা দেখতে পারবো আমরা স্কুলে গেলে সেটআপে গেলে সেকশন নামে একটা অপশন আছে, ক্লিক করলে কি বলছে অ্যাড সেকশন। আচ্ছা আমরা একটু দেখি কোথায় অ্যাড সেকশন পাচ্ছি, কারণ আমরা ওখানে মিস্টেকলি কল করা হয়নি সম্ভবত, আমরা একটু কল করে দিচ্ছি। একটু জাস্ট ধরবেন 2 মিনিট। সালাম আলাইকুম। হ্যাঁ তরিকুল ভাই, হ্যাঁ আচ্ছা তরিকুল ভাই, আমি আপনার হাফ অ্যান আওয়ার পরে কল দিয়ে, আমি একটু মিটিং আছে তো শেষ করে আমি কল দিচ্ছি আপনাকে, ঠিক আছে? সরি এভরিওয়ান। আচ্ছা এখানে কি বলছে আমাদের? বলছে যে এটা কিছু পাচ্ছে না, স্কুল সেকশন অ্যাড সেকশন পাচ্ছে না। দেখি এটা কোথায় আছে আমাদের। আমরা যদি দেখি স্কুল সেকশন অ্যাড, এই যে এখানে নামটা ভুল করে ফেলছি, আমরা রিনেম করে অ্যাড সেকশন নামটা ভুল করে ফেলছি। একটু যদি রিফ্রেশ করি আবার, সামান্য ছোটখাটো হলে অনেক বড় হয়ে যায়। চলে এসছে, ডান, আমাদের ইয়েটা চলে আসছে। আমরা যদি এখন সেভের কাজটা করে ফেলি তাহলে আমাদের ইয়েটা হয়ে যাবে। তো এটা আপনাদের টাস্ক থাকলো, যেহেতু সময় নেই, 5 মিনিট সময় আছে, হয়তো ডান করে দেওয়া যেতে পারে। তারপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমি এটাকে ডান করে দিয়ে দিচ্ছি সেভের বাটনটা। তো সেভটার জন্য আমরা চলে যাব হলো এখানে, আমাদের সেকশনটা থাকছে হলো সেকশন সেভের এখানে। আচ্ছা, তো এইটা একইভাবে সেভ বাটন দেওয়াই আছে, আমাদের নামটা আমরা নিব এবং এখানে আমরা দিয়ে দিব সেকশন। এখানে আমরা দিয়ে দিচ্ছি সেকশন। বানানোর ব্যাপারে স্পেলিং এর উপর খুব সাবধান থাকতে হবে। সেকশন আমরা নিচে নিয়ে নিচ্ছি, এখানে আমরা দিয়েছি সেভের জন্য সেকশন। নামটা শুধু সেভ করবো, নামটা আমরা নিয়ে নিচ্ছি। এরপর সাকসেস হলে এখানে উপরে যে ইয়েটা আছে সেভ সেকশন যেটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এটা কিন্তু এখন অন্য জায়গায় আছে, সেভ সেকশন ফাংশনটা আমার অন্য জায়গায় আছে, আমি কল করে নিয়ে আসছি এখানে, যেহেতু গ্লোবাল হয়ে গেছে এটা।
একইভাবে আপডেট যখন করব আমরা এখানে দিয়ে দিচ্ছি সেকশন এবং এখানে সেকশন আমাদের টাইম মধ্যে খুব একটা বেশি নাই, যদি ল্যাবটা শেষ হয়ে যায়, টাইমটা কতটুকু আছে, 5 মিনিটস লেফট। সো যদি টাইমটা শেষ হয়ে যায় আমরা ভিডিওটা দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে পারবেন, ওখানে আপনারা ভিডিওটা স্লো মুভে চালিয়ে দিতে পারেন, আস্তে আস্তে হালকা করে বুঝতে পারবেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাদেরকে জানাবেন। তো আমরা এটাকে সেভের একটু কন্টিনিউ করে যাই, সেভটা কন্টিনিউ করে যাই। ইয়াটা থাকবে, আমাদের সেভের অপশনটা থাকবে এখানে ভিডিওতে, আশা করছি। তো এটাকে আমরা সেকশনটাকে কপি করে দিচ্ছি, আমরা আপডেটের জন্য একইভাবে আপডেটটা করে দিচ্ছি। এখানে আপডেটটা করে দিলাম, এটাকে সেকশন করে দিচ্ছি। আশা করি আমাদের আপডেট এবং সেভের কাজ হয়ে গেছে। এটাকে আমরা যদি একটু ভিউতে যাই, আপডেট এবং সেভের কাজের জন্য আমরা কিন্তু কোনো ইউআরএলটা তৈরি করিনি, ইউআরএলটা তৈরি করে দিই। এখানে ইউআরএল তৈরি করে দিব, সেভ এবং আপডেটটা নিয়ে নিচ্ছি। সেকশন সেকশন একেবারে যখন ভিতরে চলে যাব, আমি যদি আপডেট এবং সেভেরটা নিয়ে নেই, ক্লাসেরটা নিয়ে নিলে আমার হয়ে যাচ্ছে, যেহেতু দুটো সেম, আমি এটার ভিতরে একটু দ্রুত করে দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিলাম। আমি সেভ সেকশন, এখানে নামটা নিয়ে আসতেছি, ঠিকই আছে, সেকশন আছে, আমার টেবিলের নাম হচ্ছে সেকশন, নামটা দিয়ে আমি ভ্যালুটা পাস করে দিচ্ছি। ভ্যালুটা পাস করলে আমার এখানে সেভের কাজ হয়ে যাচ্ছে খুব সহজে, ডান। এবং এখানে যদি আমি সেকশনের কাজটা করে দিই, এটা নামটা তো নিচ্ছি, সেকশন আইডি পাবে একইভাবে, এখানে সেকশন আইডি এবং এখানে আমার আইডি দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এইখানে আমার সেকশন আইডি ডান। এখন যদি আমি সেভের কাজে যাই, আমার কিন্তু সেভটা হয়ে যাওয়ার কথা। একটু রান করে দেখি, রিফ্রেশ দিলাম, কোনো এরর নাই। তো আমি এখানে একটু জাস্ট দেখি, সেকশন হলো যমুনা, যমুনা দিয়ে দিই, সেভ দেই, কি বলছে, আচ্ছা দেখতে হবে তাহলে। আমি তো ইয়াটা কল করি নাই, আমার এখানে যে ইয়াটা আছে কল করেছি কিনা দেখতে হবে আমার এখানে। এটা কি আছে, চলে যাবে সেকশন করে লিস্ট নিয়েছি, সেকশন এখানে আমার ভুল হয়েছিল, ক্লাসেস দেওয়া আছে, সেকশন ফোল্ডার ডান। এখন হয়তো আমার এটা রিফ্রেশ করলে, আবার রিফ্রেশ করি, দেখি তো এখানে সেকশন পাইথনে দিলাম, সেভ সাকসেসফুল, ডান, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবং আপডেটের কাজটা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যদি আমি পাইথন 1 দেই, আপডেট সাকসেসফুল, কি হচ্ছে এটা না, এখানে তো হচ্ছে না, আবার দিলাম আপডেট, পাইথন 2 আপডেট দিলাম, আপডেট সাকসেসফুল, কিন্তু এখানে তো আপডেট হচ্ছে না, কারণ কি, তাহলে আমার দেখতে হবে যে এখানে কি দিয়েছি। আপডেট যেহেতু আপডেট সাকসেসফুল যদি দেখাচ্ছে, ডাটাবেজে দেখতে পারি আমরা,
এটা ব্রাউজ করি, আপডেট সাকসেসফুল, আপডেট সাকসেসফুল হচ্ছে না, তাহলে একটু দেখে নেই। সেকশন লিস্টটা ঠিক আছে, সেকশন লিস্ট আমাকে নিয়েছে কিনা একটু দেখি। সেকশন লিস্ট নিয়েছি, সেকশন লিস্ট চেঞ্জ করেছি কি, সেকশন লিস্ট সবই ঠিক আছে। লোড সেকশন সবই ঠিক আছে। সেকশন বডি সেটাও ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আমি সবই ঠিক দেখতে পাচ্ছি। তাহলে লোড করছে, টেবিল তো লোড করছে, আমাদের টেবিলের কোনো সমস্যা নেই। তো আমাদের রিলোডেড দেখে নিতে হবে, অবশ্যই ঠিক আছে। তাহলে এইখানে আমার দেখে নিতে হবে যে আমি যে লোডটা করছি, আপডেটটা করলো, আপডেটটা করে আমার এখানে আপডেট সাকসেসফুল দেখাচ্ছে। দেখানো লোড সেকশন করলো, লোড সেকশন করে সেকশন আইডি পাস করে, তাহলে লোডটা করছে না কেন? লোড সেকশন, আচ্ছা, লিস্টের কাজটা আমি আগে করেছি পরে করেছি। সেকশনে সেকশন লিস্ট, আচ্ছা তো যাই। লাইভটা বোধহয় শেষ হয়ে গেছে, হ্যাঁ লাইভটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ভিডিওটা করে যাচ্ছি, ভিডিওটা শেষ হোক, আমাদের ইয়েটা নিয়ে আসতেছি, আমরা এটা শেষ করে দিচ্ছি, আপডেট এবং ডিলিটও করে দিচ্ছি এখানে। যেহেতু আপডেটটা এখানে কি হচ্ছে, আমাদের দিলে আপডেট হলে আপডেটের সাকসেসফুল দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখানে লোডটা নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা একটু চেক করে দেখি আমরা। এখানে বলছে যে আপডেটেড সাকসেসফুল, তার মানে হলো আমরা যখন জেএসএ সেকশনে যাচ্ছি, এখান থেকে আমাদের কাজ করে আসতেছে। আমরা একটু যদি এখানে যাই, এই জায়গাতে যাই, সেভের কাজটা কি আমরা করেছি কিনা, আপডেটটা করেছি, সেভের কাজটা করি নাই আসলে। সেভ সেকশনের কাজ করেছি, হ্যাঁ সেভের কাজ করেছি, আপডেটের কাজটা করেছি। আপডেটটা সেকশন আইডি নিলাম, নামটা বের হচ্ছে, নেমের জায়গায় নেম নিচ্ছি, এখানে আইডি জায়গায় আইডি, সেকশনের জায়গায় নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। এখানে পারফেক্টলি কাজ করার কথা। এইখানে একটা ভুল হয়েছে আমাদের, সেই ভুলটা হলো আমরা এখানে টেবিলের নামটা চেঞ্জ করি নাই। আমরা যখন আপডেট করছি আমাদের ভিউতে এখানে টেবিলের নাম আমরা চেঞ্জ করি, এর জন্য আমাদের লিস্টটা শো করছে না। তো এখন আমাদের হয়ে যাবে আশা করছি। আমরা যদি আবার চেক করে দেখি, এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আমি এখানে নিচ্ছি, নিয়ে এটাকে 2 করে দিলাম, 2 করে দিয়ে আপডেট করে দিচ্ছি। এখন আচ্ছা হার্ড রিফ্রেশ করি, হার্ড রিফ্রেশ, টু করে দিয়ে আপডেট করলে না, কারণটা কি হচ্ছে একটু দেখে নিই তো। আপডেট স্কুল সেকশন নেম, হ্যাঁ ঠিক আছে। এখানে আর কি আছে, আইডি, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তো সেকশন আইডি পাস করছি, সেকশন আইডি পাস করছি আমরা। এখানে সেকশন থেকে সেকশন আইডি আপডেটের জন্য পাস করছি না আমরা, যে সেকশন আইডি ধরছি, সেকশন আইডি পাস করছি। এইখানে বলে একটু ভুল হতে পারে, আমাদের ভুল হতে পারে লোডের জায়গায়, এই যে সেকশন লোড যেটা আছে সেখানে আমাদের ভুল হতে পারে। যেখানে আমরা নেম আইডিটা যেটা আছে কি আছে দেখি, আইডি নেম, আচ্ছা আইডি নেম নিচ্ছি, ঠিক আছে সমস্যা না, আইডি দিচ্ছি, নেম নিচ্ছি, এবং এটাকে আমরা আইডি নিচ্ছি, নেম নিচ্ছি, সমস্যা নাই। এইটাকে আমরা ধরছিল এখানে এই আইডি নেমটাকে আমরা ধরছি এখানে। এই যে এইখানে একটা ভুল হয়েছে কি, আমরা ওখানে তো আইডি ধরেছি, ইয়েটা হলো ওটা ছিল
না, এখানে ছিল হলো আমরা যদি ক্লাসেরটা দেখি, ক্লাসের কি ছিল আসলে, হ্যাঁ ক্লাসের ঠিক আছে। এবং এখানে সেকশনারি হচ্ছে, নামটা তো আমরা সেকশনারি দিয়েছি। HTML আবার চেক করে দেখি, নামটা দিয়েছি এখানে সেকশনারি, SECTION সেকশনারি, ঠিক আছে। সো নামে কোনো সমস্যা নাই। তো এখানে আরেকটু দেখি আমাদের আইডিটা কি আসে এখানে, এই যে এখানে তো বলেছে কি এইখানে আমার আইডিটা আসে না, এই কারণে সে পাচ্ছে না। সো আইডিটাকে আমরা আনতে হবে, এখানে একটা আইডি আছে, এই আইডিটাকে নিয়ে আসতে হবে। আইডিটা আমরা নিয়ে আসি, এখানে আইডিটা নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদের, এডিট যখন ক্লিক করছি স্ক্রিপ্টের ভেতরে চলে গেলাম, সেকশনে ক্লিক করলে আইডিটার জন্য আমাদের ধরতে হবে হলো, আইডিটার জন্য ধরতে হবে হলো কোনটা, এইখানের আইডিটাকে ধরতে হবে। সরি, সেভে গেল, এডিটে ক্লিক করলে, এডিটে ক্লিক করলে এডিট বাটনটাতে ক্লিক করলে আইডিটা ধরতে হবে, এখানে আইডিটা ধরতে হবে। তো এডিট বাটনে ক্লিক করলে এখানে আবার কিন্তু ক্লাস রয়ে গেছে, এইটার জন্য ধরতে পারছে না। সেকশন, এই যে আইডিটা ধরবে, যে আইডিটা ধরবে, ধরে সেকশনের ভিতরে দিতে হবে। এখন কিন্তু হয়ে যাবে, রিফ্রেশ করি, এখন ক্লিক করলে এই যে চলে এসছে। আমি সেকশনের আরেকটা নাম দেই, একটা রিফ্রেশ করি, আরেকটা নাম দিই এইখানে সে যমুনা, যমুনা। এখনকার সেকশনগুলো, স্কুলের সেকশনগুলো এরকমই হয়। যমুনা দিলে যমুনা, পাইথন দিলে পাইথন, নাম চেঞ্জ করি, আপডেট, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার চেঞ্জ করি, নাম দিলাম টগর, আপডেট, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিলিটের কাজটা করে দিচ্ছি এই মুহূর্তে, ডিলিটের কাজটা খুব সহজ, ডিলিট বাটনটা শেষ করলে আপনার ডিলিট হয়ে যাবে। তো সেই জন্য আমরা খুব দ্রুত চলে যাব হলো ডিলিটের অপশনটাকে, ডিলিট বাটনটা ক্লিক করলে যেটা হবে সেটা আমরা জেসে যাই, জেসে ডিলিটের অপশনটা আছে কিনা, এখানে ডিলিটের সেকশনে ডিলিটের অপশন দেখতে পাচ্ছি, ডিলিটের অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যেটা করব যে আইডি ধরে আমাদের এখানে সেকশনটা দিয়ে দিচ্ছি, সেকশন আইডি দিয়ে দিচ্ছি এবং কনফার্ম টু ডিলিট সেকশন, ফাইন। এবং এখানে রিমুভ সেকশন, আর কি হচ্ছে সেকশন আইডি, এখানে আমাদের সেকশন আইডি পাস করে দিব এবং ওখান থেকে ঘুরে আসলে আমাদের রিমুভ দিয়ে এখানে হবে হলো সেকশন, লোড করে দেবে, আবার সেকশনটা লোড করে দেবে, নামটাকে খালি করে দিচ্ছে, ডান। এবং এবার আমরা চলে যাব, ইউআরএলটা তৈরি করতে হবে। ইউআরএলটা হলো এখানে রিমুভেরটা নিয়ে আসি, ক্লাসেরটাই যা আছে সেটা নিয়ে আসি, এখানে সেকশন, এখানে সেকশন, এখানেও সেকশন, স্পেলিং খেয়াল করবেন, সেকশন, এটাকে আমরা রিমুভ সেকশন নাম দেব। ভিউতে চলে যাব, সেকশনটা কোথায় আছে দেখি, ক্লাস রিমুভ কোথায় আছে, রিমুভ যে রিমুভ আছে এখানে, জাস্ট কপি করে নিয়ে আসি, যেটা করা আছে এতটুকু কপি করে নিয়ে আসি, নিচে দিয়ে দিচ্ছি রিমুভ সেকশন, ডান। এখানে সেকশন আইডিটা পাস করেছি আমরা, সেটাকে ধরে নিয়ে আসলাম, সেকশন আইডিটা ধরে নিয়ে এসেছি, সরি সেকশন আইডি নিয়ে আসছি, সেকশন আইডিটাকে পিন করাচ্ছি টেস্টের জন্য, এখানেও দিয়ে দিচ্ছি প্যারামিটার, এখানে দিয়ে দিচ্ছি সেকশন, সেকশন এবং ডান। আর কিচ্ছু লাগবে না, জাস্ট আমার এখন রান করলে হয়ে যাওয়ার কথা। একটু রিফ্রেশ দিয়ে নিতে হবে,
নিলাম মুকেশ, যদি প্রোডাক্টটা ডিলিট করতে চাই ডিলিট, আর ইস্যু টু ডিলিট সেকশন ওকে, সাকসেসফুলি রিমুভ হয়ে গেল। আবার ডিলিট, রিমুভ হয়ে গেল। আবার এন্ট্রি করে টগর ভেনাস, আর্থ, জুপিটার, ডান। সো আমাদের এডিট, আপডেট, ডিলিট, অ্যাড ডিলিট সবই আমাদের হয়ে গিয়েছে, এবং অ্যাড এটা আছে, এটা আমাকে হিডেন করে দিলেই আমাদের এটা চলে যাবে, সলভ। এবং আমরা আলাদাভাবে সেকশনটাকেও আমরা আলাদা করে নিয়েছি, যেহেতু সেকশন লিস্টটাকে আমরা আলাদাভাবে কল করতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো আমরা যাই চাই সেটাই আমরা করতে পারবো। এরপরে আমরা ট্যাগিংয়ের কাজটা হাত দেবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সবাই থাকবেন আশা করি, এবং কারো কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, বা যে কোনো মেসেজ দিলে আমরা পেয়ে যাব। সমস্যা হলে আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য। আমি আগে বলেছি একটু সিরিয়াস হতে হবে, এবং এটা আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। এবং এরপরে থাকছিল ট্যাগিংয়ের কাজ, অ্যাডমিশনের কাজ, এরপরে থাকবে রেজাল্ট সিস্টেম, এবং এরপরে থাকবে অ্যাকাউন্টিংয়ের পার্ট, টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকবে এটা আপাতত। এবং এরপরে আরও অ্যাডভান্স লেভেল হয়তো আমরা নিয়ে যেতে পারবো, সেটা আমরা ইন্টার্নিং পর্যায়ে যখন আমরা করবো তখন আমরা হয়তো এটাকে নিয়ে যাব। এবং এটা আমরা ক্লায়েন্ট বেসিসে এটাকে আমরা আপলোড করব, নেটে আপলোড করে ডিপ্লয় করে এটা আমরা একদম ক্লায়েন্ট এন্ডে নিয়ে যাওয়ার এটাকে আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আমরা দিয়ে দিচ্ছি, গ্রুপে থাকবে, আপনারা ধীরে ধীরে দেখবেন এবং অবশ্যই কমিউনিকেট করবেন কারো কোনো সমস্যা হলে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও এবং পরবর্তী ক্লাসে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে, মানে 3 নাম্বার যে ক্লাস আছে সেই 3য় ক্লাসে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে পাইথন জ্যাঙ্গো ট্রেনিং সেশন থেকে আমি মোহাম্মদ তারিকুজ্জামান আজকে বিদায় নিচ্ছি। এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই